কল্লা শহীদ এইচডি মিডিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মোহাব্বত করা এটা ফরজ এবং এটা ইমানের মূল। ওহুয়া আসলুল ইমান, ইমানের মূল হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। লিআন্নাহু, কেননা লা ইয়াকুনুল আবদু মুমিনান কাত্তু বিদুনি হুব্বিহি, একজন বান্দা তার ভালোবাসা ব্যতীত কখনো মুমিন হতে পারে না। ওয়া তু'তাবারু দারাজাতুন ফাদিলাতিল মুমিনিনা বিহাসাবি দারাজাতিন হুব্বিহিম লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার পর্যায় অনুসারে মুমিনদের মর্যাদার স্তর গণ্য করা হয়। আনা আনাসিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তোমার নিকট তোমার পিতা, তোমার সন্তান, তোমার সকল মানুষ হতে অধিক প্রিয় না হব। সম্মানিত হাজিরিন, প্রিয় নবীর বাস্য, নবীজির বাণী আমরা জানলাম। প্রিয় নবী রাসূল দুজাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতা, তোমার সন্তান এবং সকল মানুষ থেকে, এমনকি তোমার জানের চেয়েও যদি প্রিয় নবীকে বেশি ভালোবাসতে না পারো, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার মুমিন হইতে পারবে না। হাশরের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, হাশরের ময়দানে তোমার ভাই, তোমার বোন, তোমার আম্মা, তোমার আব্বা, তোমার সন্তান, তোমার আপনজন, তোমার পরিবার পরিজন কেউ তোমার সাহায্য করবে না। একমাত্র রাহমাতাল লিল আলামিন তোমাকে সুপারিশ করবে, সাহায্য করবে, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তোমাকে সুপারিশ করবে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাশরের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে বলবেন, আপনি আজকে যা যা চাইবেন আজকে আপনাকে তা তা দেওয়া হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের নাজাতের জন্য, জান্নাতে নেওয়ার জন্য বারবার সাজদায় পড়ে যাবেন আর বলবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। সম্মানিত হাজিরিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, সালাসুম মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান। নবীজি বলেন, তিনটি গুণ রয়েছে যার মধ্যে এই গুণাবলী থাকবে সে ইমানের স্বাদ পাবে, ইমানের মজা পাবে। তিনটা গুণ যার ভিতরে আছে, এক নম্বর হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। আল্লাহ হাবিব বলেন, তিনটি গুণের মধ্যে একটা গুণ হলো যার নিকট আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা সব কিছু হতে অধিক পরিমাণে হবে। ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে যে ব্যক্তির অন্তরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা অধিক পরিমাণে স্থান নিয়েছে, জায়গা করে নিয়েছে। ওয়া আন্না ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহি ওয়া ইয়াকরাহু আইয়াকরাহা আইয়াউদা ফি কুফরি কামা ইয়াকরাহু আইয়াকুযাফা ফিন নার। দুই নম্বর হচ্ছে, যে ব্যক্তি কোনো বান্দাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে সে তার ইমানের স্বাদ পাবে। আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসলে ইমানের স্বাদ পাওয়া যায়। আর তিন নম্বর হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ কুফর থেকে মুক্তি দেওয়ার পর পুনরায় কুফরিতে ফিরে যাওয়া এমন অপছন্দ করেন যেমন অপছন্দ করেন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে। তিন নম্বর কি, যে ব্যক্তি আল্লাহর কুফর থেকে আল্লাহ তাকে মুক্তি দিছে, পুনরায় কুফরিতে ফিরে যাওয়াটাকে এমন মনে করে যে আগুনে পড়ে যাওয়া ভালো, কুফরিতে ফিরে যাব না, ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে। وقال عبد الله بن هشام كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب فقال له عمر يا رسول الله
لأنت أحب إلي من كل شيء إلا نفسي فقال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيده حتى أكون أحب إليك من نفسك فقال له عمر فإنه الآن والله ولا أنت أحب إلي من نفسي قال النبي صلى الله عليه وسلم الآن يا عمر একবার প্রিয়নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে আমার নবীজি ধরে রেখে হাঁটতেছেন আর ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সুযোগে নবীজির সঙ্গে কথা বলতে শুরু করলেন। নবীজিও কথা বলতে শুরু করলেন। এই কথাটা হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে হিশাম বলেছেন, একদা আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম এবং তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরা অবস্থায় ছিলেন। অতঃপর ওমর বললেন, হে আল্লাহ রাসূল, আপনি আমার নিকট আমার জীবন ব্যতীত সব কিছু থেকে অধিক প্রিয়। ইসলামের দ্বিতীয় খলিফা একজন বিশিষ্ট সাহাবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর এবং আশারে মুবাশশারার মধ্যে একজন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অধিক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, তবে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি না। যখন একথা বললেন তখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরে উনি বলে দিলেন, প্রিয়নবীজি বলেন, শপথ আল্লাহর যার হাতে আমি নবীর জীবন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তোমার নিকট তোমার জানের চেয়ে অধিক প্রিয় না হই। ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি একজন জবরদস্ত, একজন বড় সাহাবী, নবীজির শ্বশুর, খলিফাতুল মুসলিমিন। ওনাকে নবীজি বলেছেন, ওমর, তোমার জানের চেয়েও যদি বেশি আমাকে ভালোবাসতে না পারো তুমি ইমানদার হতে পারবে না। আল্লাহর নবী কসম করে বলেছেন। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি এই কথা বলে থাকেন, তাহলে গোটা বিশ্বের সমস্ত ইমানদার মুসলমানদেরকে তো এই কথাই বলেছেন যে তোমরা তোমাদের জানের চেয়ে বেশি যদি আমাকে মুহাব্বত না করো তাহলে তোমরা ইমানদার মুমিন হইতে পারবে না। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বললেন, আল্লাহর শপথ করে বলছি, এখন আপনি আমার নিকট আমার জীবন থেকে অধিক প্রিয়। উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, এখন তুমি মুমিন হইলা, এখন তুমি ইমানদার মুমিন হইলা। সুবহানাল্লাহ। وعن أنس أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فقال متى الساعة يا رسول الله؟ قال ما أعددت لها؟ قال ما أعددت لها كثيرا صلاة ولا صوم ولا صدقة لكني أحب الله ورسوله قال أنت مع من أحببت। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে বললেন, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন সংঘটিত হবে? কিয়ামত কখন হবে? উত্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো, কি তৈরি করেছো? উত্তর ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য আমি অধিক নামাজ, অধিক রোজা, অধিক দান সদকা প্রস্তুত করিনি। অধিক নামাজ পড়ি নাই, অধিক রোজা রাখি নাই, অধিক দান সদকা করি নাই, কিন্তু আমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। উত্তরে নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে থাকবা। প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললে পারতেন, নামাজ বেশি করে পড়ো, রোজা বেশি করে রাখো, দান সদকা বেশি করে করো বলতে পারতেন, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা না বলে উত্তর দিয়ে দিলেন, তুমি যাকে বেশি ভালোবাসো তার সঙ্গে তুমি জান্নাতের মধ্যে থাকবে। যাকে বেশি ভালোবাসবেন তার সঙ্গে জান্নাতের মধ্যে আপনি থাকবেন। এটা প্রিয় নবীর হাদিস।
وروي أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله لأنت أحب إلي من أهلي ومالي وإني لا أذكرك فما أصبر حتى أجيء فأنظر إليك وإني ذكرت موتي وموتك فعرفت أنك إذا دخلت الجنة ورفعت مع النبيين وإن دخلتها لا أراك فأنزل الله تعالى ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا فدعا به فقرأها عليه সম্মানিত হাজিরিন একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসে বলল হে আল্লাহ রাসূল নিশ্চয়ই আপনি আমার নিকট আমার পরিবার ও সম্পদ থেকে অধিক প্রিয় আমি আপনাকে স্মরণ করি ধৈর্য ধারণ করতে না পারলে আপনার নিকট এসে আপনাকে দেখি এক ব্যক্তি এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি নিশ্চয় আপনাকে আমার পরিবার সম্পদ থেকে অধিক প্রিয় আমি মনে করি আমি আপনাকে স্মরণ করি ধৈর্য ধারণ করতে না পারলে আপনার নিকট এসে আপনাকে বসে বসে দেখি আর আমি আমার মৃত্যু ও আপনার ইন্তেকালকে স্মরণ করে বুঝতে পারলাম যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন নবীগণের সাথে উচ্চ সম্মানে উচ্চ আসনে থাকবেন তাই জান্নাতে প্রবেশ করলে আমি আপনাকে দেখব না অতঃপর আল্লাহর ওহী অবতীর্ণ হয়ে গেল আল্লাহ পাকের ওহী অবতীর্ণ হয়ে গেল প্রিয় নবীর উপরে ওহী নাজিল হয়ে গেল কি ওহী শুনুন فأنزل الله تعالى ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন আল্লাহ পাক ওহী নাজিল করছেন যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেন যারা আল্লাহকে ভালোবাসেন আল্লাহ রাসূলকে যারা ভালোবাসেন তারা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত নবী সিদ্দিক শহীদ সৎ লোকদের সাথে থাকবে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে তারা আল্লাহর নবীদের সঙ্গে হাসর নসর হবে থাকবে জান্নাতে সিদ্দিকদের সঙ্গে জান্নাতে থাকবে শহীদদের সঙ্গে সৎ লোকের সঙ্গে নেককার আউলিয়া আউলিয়ার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে আর তারাই হলেন উত্তম বন্ধু অতঃপর তিনি আগন্তুককে আহ্বান করে বললেন উক্ত আয়াত পাঠ করে শুনিয়ে দিলেন তুমি যাকে ভালোবাসবে তুমি যদি আল্লাহকে ভালোবাসো আল্লাহ রাসূলকে ভালোবাসো তাহলে তুমি নবীদের সঙ্গে শহীদদের সঙ্গে সিদ্দিকদের সঙ্গে নেককারদের সঙ্গে জান্নাতে থাকবা তাহলে আমাদেরকে ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ওরুইয়া লাম্মা আখরাজা আহল মক্কা যায়েদ ইবনে দাসনা মিনাল হারামি যখন মক্কাবাসীরা যায়েদ ইবনে দাসনা রাদিয়াল্লাহু তাআলা আনকে হত্যা করার জন্য হেরেম শরীফ হতে বের করল তখন আবু সুফিয়ান ইবনে হারব তাকে বলল হে যায়েদ ইয়া যায়েদু আতুহিব্বু আন্না মুহাম্মাদান আল-আনা ইনদানা মাকানাকা ইউদরাবু উনুকুহু ওয়া ইন্নাকা ফি আহলিকা তখন আবু সুফিয়ান ইবনে হারব তাকে বললেন হে যায়েদ তোমাকে আল্লাহর শপথ করে বলছি তুমি যদি পছন্দ করো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখন আমাদের নিকট তোমার স্থানে এসে হত্যা করা হবে এমন অবস্থায় তুমি মুক্তি পাবে তোমাকে তোমার পরিবারে থাকবে যায়েদ ইবনে দাসনাকে হত্যা করার জন্য মক্কার হেরেম থেকে বাহিরে নিয়ে যাওয়ার পরে আবু সুফিয়ান ইবনে হারব বললেন যায়েদ আল্লাহর কসম করে বলছি তুমি যদি পছন্দ করো তুমি যদি চাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন আমাদের নিকট তোমার জায়গায় এনে হত্যা করা হবে এমত অবস্থায় তুমি মুক্তি পেয়ে যাবে তোমার পরিবারে চলে যাবে তখন উত্তরে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর শপথ আমি এটাও পছন্দ করব না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যে স্থানে রয়েছেন সেখান থেকে তিনি কাটার আঘাত পাবেন এবং আমি আমার পরিবারে বসে থাকবো এটা এখনও আমি পছন্দ করি না
আমি এখানে বসে থেকে পছন্দ করি না যে আমার রাসূল কোনো কাটার আঘাত পাবে, আমি এটাও পছন্দ করি না। অতঃপর আবু সুফিয়ান বলল, আমি কোনো রাসূল, আমি কোনো মানুষ একে অপরকে এত ভালোবাসতে দেখি না। রাসূলকে এত ভালোবাসে, এক মানুষ আর এক মানুষকে এত ভালোবাসতে আমি আবু সুফিয়ান কখনো দেখি নাই। যতটুকু আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাথীরা সাহাবীরা এত বেশি মহব্বত করেছে। وعن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال من أشد أمتي إلي حبا ناس يكونون بعدي يود أحدهم لو رآني بعله وماله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার পরে আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষ হবে যারা আমাকে অতি গভীরভাবে ভালোবাসবে, তারা হৃদয় দিয়া আশা পোষণ করবে, যদি তারা আমাকে দেখত তবে আমার সৌজন্যে তাদের পরিবার ধন সম্পদ সব উৎসর্গ করে দিত। নবীজির ভবিষ্যৎবাণী যে আমার উম্মতের মধ্যে এমন একদল হবে যারা আমাকে দেখে নাই, এমন একদল হবে যারা আমার অতি গভীরভাবে ভালোবাসে, তা হৃদয় দিয়া আশা পোষণ করবে, যদি তারা আমাকে দেখতে পাইতো, যদি আমারে দেখতো তাহলে তারা তাদের ধন সম্পদ পরিবার পরিজন সব কিছু উৎসর্গ কুরবানি করে দিত। এমন বহুত মানুষ পৃথিবীতে আছে, প্রিয়নবীর আশিক, প্রিয়নবীর পাগল। وسئل علي بن أبي طالب كيف كان حبكم لرسول الله صلى الله عليه وسلم قال كان والله أحب إلينا من أموالنا وأولادنا وآبائنا وأمهاتنا ومن ماء البريد على الزماء। আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনাদের ভালোবাসা কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ভালোবাসা কেমন ছিল প্রশ্ন করা হলো। আবু তালেবকে জিজ্ঞাসা করা, আবু তালেবের সন্তান হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আপনাদের ভালোবাসা কেমন ছিল? উত্তরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, তিনি আমাদের নিকট আমাদের ধন সম্পদ সন্তান সন্ততি পিতা মাতা এবং পিপাসার ঠান্ডা পানি থেকে অধিক প্রিয়। ধন সম্পদ সন্তান সন্ততি পিতা মাতা এবং ঠান্ডা পানি, গরমের সময় ঠান্ডা পানি মানুষ খুঁজে, ঠান্ডা পানির চেয়ে অধিক প্রিয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকটে। আর প্রিয় নবীজি কি বললেন? আমাকে ভালোবাসতে হবে জানের চেয়েও বেশি। এমন নবীর উম্মত আমরা, যেই নবীকে জানের চেয়েও বেশি মহব্বত করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত আজমত শান সম্মান এত বেশি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে বন্ধু নবীজি আপনার সম্মান আমি অধিক পরিমাণে বাড়ায় দিয়েছি, রাফা করে দিয়েছি, বৃদ্ধি করে দিয়েছি, বাড়ায় দিয়েছি। আপনার মতো এত সম্মান পাওয়ার মতো কোনো নবী হতে পারে না। এই জন্য ভালোবাসবো প্রিয় নবী রাসূলুল্লাহ জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ভালো যদি বাসতে হয় নবীকে বাইশো, মন যদি দিতে হয় নবীকে দিও। উম্মতের কষ্ট যাতনা যিনি সইতে পারে না, উম্মতের দুঃখ বেদনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে, ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাইশো।
সাকরাতেরই সময় মোদের কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। কাউসারেরও পানি দিও, কাউসারেরও পানি দিও শাহে মদিনা, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাইশো। উম্মতের কষ্ট যাতনা যে নবী সইতে পারে না, উম্মতের দুঃখ বেদনা যিনি সইতে পারে না। ওই নবীজির মহাব্বতে, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাইশো। পুলসিরাতের ঘাটে নবী থাকিবেন দাঁড়ায়া, দরুদ পড়া উম্মতের নিবেন তোরায়া। ওই নবীজির মহাব্বতে, ওই নবীজির মহাব্বতে দাঁড়িয়ে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাইশো। উম্মতের কষ্ট যাতনা যিনি সইতে পারে না, উম্মতের দুঃখ বেদনা যিনি সইতে পারে না। ওই নবীজির মহাব্বতে, ওই নবীজির মহাব্বতে নামাজ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাইশো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে ভালোবাসার জন্য কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল, হ্যাঁ নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, আমার রাসূলকে ইত্তেবা করো, আমার রাসূলকে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো, আমার নবীর আদর্শকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তোমার আল্লাহ তোমাকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম, তোমারে ক্ষমা করে দিবে, যুনুবাকুম, তোমার গুনাহগুলো, আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হলেন গফুরুর রহিম। আল্লাহ পাকের অনেক নাম রয়েছে, 99টা নাম সম্পর্কে আমরা জানি। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছেন বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসিরের মধ্যে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম যে ব্যক্তি একবার পাঠ করবে, আল্লাহ পাকের 3000 গোপন নাম আছে, 3000 গোপন নাম যেন একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3000 নামকে সে জপে ফেলল। 3000 নাম ইবনে কাসির তাফসিরের মধ্যে আসছে, আল্লাহ পাকের গোপন 3000 নাম যেন একবার জপে ফেললো বিসমিল্লাহির রহমানির রহিম যদি সে কেউ পাঠ করে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে নাম আছে আল্লাহ পাকের 3টা, বিসমিল্লাহ আল্লাহ, রহমান নূর রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান এবং রাহিম এবং আল্লাহ, এই 3টা নাম বিসমিল্লাহর মধ্যে রয়েছে। এই জন্য সকল কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা আল্লাহর রাসূলের নির্দেশ। প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী তোমাদের মুমিনদের অন্তরের থেকে আরো বেশি নিকটে, তোমাদের অন্তর থেকে আরো তোমার নবীর নিকটে আছে। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি মুমিনের অন্তর থেকে আরো নিকটে। আর নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিনের সহারক থেকে আরো নিকটে রয়েছে। হযরত আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কাসিদে গাউসিয়ার মধ্যে বলেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন কা খারদালাতিন লা হুকমে ইত্তিসাল। আমি আব্দুল কাদের জিলানী নজর করে দেখি, তাকায় দেখি সমস্ত পৃথিবীটা আমার কাছে একটা সরিষার দানার সমান। সমস্ত পৃথিবীটা যদি আব্দুল কাদের জিলানীর কাছে সরিষার দানার সমান হয়, তাহলে সাহাবীদের কাছে কতটুক হবে?
সাহাবীদের উপরে হলো খুলাফায়ে রাশিদিন, খলিফারা, তাদের কাছে কেমন হবে, আর আমার নবীজির কাছে পৃথিবীটা কেমন হবে। এই জন্যই আল্লাহ পাক বলেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের অন্তর থেকে আরও বেশি নিকটে। সাহাবার কি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, ধন সম্পদ থেকে ভালোবাসি বেশি, জানের চেয়ে বেশি ভালোবাসি। যখন খারাপ লাগে তখন আপনার সামনে এসে বসে থাকি, যখন ভালো লাগে না তখন আপনার সামনে বসে বসে আপনার দিকে তাকায়া শান্তি অনুভব করি। ভাবি, চিন্তা করি, যদি আমি ইন্তেকাল হয়ে যাই, আপনি ইন্তেকাল হয়ে যান, তাহলে তো আপনি জান্নাতের মধ্যে আপনার নবী হিসাবে অনেক উচ্চ আসনের মধ্যে থাকবেন, তখন তো আপনাকে আর দেখতে পাবো না, এই জন্য আপনাকে দেখতে এসে বসে থাকি। প্রিয় নবী কি বললেন, তুমি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহাব্বত করো, তাদের সঙ্গে তুমি জান্নাতে থাকবা, তাদের সঙ্গে তোমার দেখা সাক্ষাৎ হবে। হাশরের ময়দানে কোটি কোটি বেনজির বেমেসাল হিসাব ছাড়া মানুষ হবে। কঠিন হাশরের ময়দান খরমপুরের মাঠের সমান না, সানপুরের মাঠের সমান না, স্টেডিয়ামের সমান না। কঠিন হাশরের ময়দান আরাফাতের মাঠের সমান না। কঠিন হাশরের ময়দান বিশাল ময়দান, লক্ষ কোটি মানুষ হাশরের ময়দানে উঠবে। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছে এবং চলে যাবে, সবাই হাশরের ময়দানে উঠলে কত বড় মাঠ হবে, এবং সেখানে সব জিনরাও উঠবে, কত বড় মাঠ হবে। জিনরে আপনারা আমরা দেখব, আমাদেরকে জিনরা দেখবে। হাশরের ময়দানে এত বিশাল হাশরের ময়দানে কোটি কোটি বেনজির বেমেসাল মানুষ জিন হবে। কোথায় পাবেন প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ? কোথায় পাবেন? কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাম। কে আছে আমার নবী ছাড়া? আল্লাহ বলেন, কে আছে আমার নবী ছাড়া সুপারিশ করবে? আল্লাহর হাবিবের সুপারিশের মাধ্যমে আমরা জান্নাতে যাব। এত মানুষের বীরের মধ্যে আমার নবীরে কেমনে আমরা কাছে পাবো? এই জন্য আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করো, তাহলে হাশরের ময়দানে আমার তত বেশি কাছাকাছি থাকবে। যত বেশি দরুদ শরীফ পড়বে হাশর ময়দানে তত কাছে আমাকে পাবে। তাহলে দরুদ শরীফ সম্পর্কে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটা অনেকেই মুখস্থ পারে। নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করেন, রহমত প্রেরণ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা কি করো? সাল্লু, দরুদ শরীফ পাঠ করো, আলাইহি, আমার নবীর উপরে, ইউসাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দাও, ইউসাল্লিমু তাসলিমা, তোমরা এমনভাবে সালাম দাও, আদবের সাথে, ভদ্রতার সাথে আমার নবীকে সালাম দাও। হাদিসের মধ্যে আসছে, প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কিরামদেরকে বললেন, এই সাহাবারা, তোমরা যদি কোনো মৃত ব্যক্তিকে দেখো, কোনো মৃত ব্যক্তির লাশ নিয়ে যাচ্ছে, বসা থাকলে দাঁড়ায় যাইবা। মানুষের লাশ নিয়ে যা রাস্তা দিয়া কাটিয়া কইরা কবরস্থানের দিকে নিয়ে যা, জানাজার জন্য নিয়ে যা। যদি কি বসে থাকে, আল্লাহ রাসূলের নির্দেশ, সে যেন দাঁড়ায় যা, ওই লাশের সম্মানার্থে। যে মারা গেল, মৃত ব্যক্তির সম্মান দেওয়ার জন্য আল্লাহ রাসূল বুখারী হাদিসে বলে দিলেন, তোমরা মৃত ব্যক্তির জন্য দাঁড়ায় যাও, সম্মান করো। তাহলে প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, ওনাকে কিভাবে সম্মান করতে হবে এটাকে আমরা একটু বুঝলে চলে না। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীকে সম্মানের সাথে সালাম দাও। তো সম্মানের সাথে সালাম আমরা দেই, আমরা সম্মান দেখাই, দাঁড়ায়া নবীজিকে সালাম দেই। নবীজির রওজা পাকের মধ্যে দাঁড়ায়, ওই সেখানে কোনো বৈশা সালাম দেওয়ার সুযোগ নাই, সেখানেও দাঁড়ায়া নবীজিকে আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নূরাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া প্রিয় নবীর রওজা পাকের মধ্যে সালাম দিতে হয়। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর সরাসরি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এমন নবী আমাদের নবী, যেই নবীর আগমনের কারণে পৃথিবীর সমস্ত জায়গা নামাজের বিছানা হয়ে গেছে।
নাপাক জায়গা সারা পৃথিবীর সমস্ত জায়গা নামাজের বিছানা। আপনি বন্ধের মধ্যে নামাজ পড়তে পারবেন, ট্রেনে নামাজ পড়তে পারবেন, বিমানে নামাজ পড়তে পারবেন, নৌকায় নামাজ পড়তে পারবেন, গাড়িতে নামাজ পড়তে পারবেন, রাস্তায় নামাজ পড়তে পারবেন, হাটে ঘাটে মাঠে নামাজ পড়তে পারবেন, ঘরে পড়তে পারবেন, বাইরে পড়তে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়তে পারবেন। কিন্তু অন্য নবীদের বেলা এটা ছিল না। অন্য নবীদের বেলা নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে হইতো, ও নির্দিষ্ট জায়গা ছাড়া নামাজ হইতো না। আর আমরা আজকে নামাজ পড়লেন টানপাড়া, কালকে পড়লেন খড়মপুর, পরশু পড়লেন দুর্গাপুর, এরপরের দিন রামধনগর, এরপরের দিন শানপুর, এরপরে আজমপুর, এরপরে কল্যাণপুর, এরপরে চান্দি, এরপরে বাসুদেব। এইভাবে আজকে আমেরিকা, কালকা লন্ডন, পরশু ফ্রান্স, এরপরে ব্রিটেন। পৃথিবীর যে কোনো জায়গায় নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই, একমাত্র রহমাতাল লিল আলামিনের আগমনের বরকতের কারণে। নবীজির কদম মুবারকের বরকতে সমস্ত পৃথিবীটা নামাজের মসল্লা হয়ে গেছে। এমন নবী আমরা পেয়েছি। হাসরের ময়দানে প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র সুযোগ পাবেন সুপারিশ করার জন্য। উনি সুপারিশ করবেন সমস্ত মানুষের নাজাতের জন্য, একমাত্র উনি সুপারিশ করবেন। আর অন্যান্য নবীরা আমার নবীজির সুপারিশের অনেক পরে সুযোগ পাবে, কিন্তু আমাদের নবী সুপারিশ করার পরে বিচার শুরু হবে। আর আমরা জান্নাতে আগে যাইব, সকলে বলে সুবহানাল্লাহ। আমরা জান্নাতে আগে যাব কেন? কারণ যিনি জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করছেন উনি তো আমাদের নবী, এই জন্য আমাদের আগে সিরিয়াল। যদিও আমরা পৃথিবীতে আসছি পরে, কিন্তু জান্নাতে যাইব আমরা আগে। কাউলা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। প্রিয় নবীজি বলেন, যে ব্যক্তি কলমা পাঠ করেছে সে জান্নাতি। নামাজ রোজার ত্রুটি থাকবে। আমি এক ব্যক্তিকে তওবা করতে গেছি অনেক বছর আগে। ওই ব্যক্তি কাঁদতেছে, আমারে বলে হুজুর নামাজটি মাফ করে দেন, আমারে বলে। তখন আমি বলছি যে আমার আব্বাও নামাজ মাফ করতে পারবে না। কিন্তু আমি মনে মনে এটা ধারণা করে নিচ্ছি লোকটা মৃত্যুর আগ মুহূর্তে নামাজের বিষয়টা মনে পড়ছে, সারা জীবন যে পড়ে নাই। হুজুর আমার নামাজটি মাফ করে দেন, যে কথাটা বলছে কতটুকু গভীর থেকে বলছে আমি তো পারতাম না, সেও বুঝছে না। কিন্তু মাফ করার মালিক কে? আল্লাহ মাফ করার মালিক। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক যারা নষ্ট করে এটা আল্লাহ মাফ করে না। এই জন্য আমরা বান্দার হক নষ্ট করব না এবং আমরা শিরিক করব না। আল্লাহর হক নষ্ট হইলেও আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন। আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদের সবাইকে প্রিয় নবীর ভালোবাসা এবং আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে জাগ্রত করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।